হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন কারি রেসিপি। এরকম আলু দিয়ে মাংসের ঝোল কার না ভালো লাগে বলো? এর জন্য আমার দরকার 1 কেজি মাটন আমি নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3টে স্লাইস করা পেঁয়াজ। আর আমি এখানে অ্যাড করছি মাটনের মধ্যে 2 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতন আদা রসুন বাটা। আর আমি দিচ্ছি এখানে 100 গ্রাম টক দই। সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি এখানে 4-5 ঘন্টা বা সারা রাত ম্যারিনেট করে রেখে দিতে পারো ফ্রিজে। যতটা ম্যারিনেট হবে তত ভালো, যেহেতু মাটনটা আমি এখানে কড়াইতে করব। যতটা ম্যারিনেট করলে মশলাটা মাংসের ভেতরে ঢুকে যাবে। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি, আমি এখানে ভেজে নেব। পরিমাণ মতন আলু আমি ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে, ভেজে তুলে রাখতে হবে। দেখো আমি আলুগুলো ভেজে নিয়েছি এবং লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইতে ফোড়ন দিচ্ছি। এখানে আমি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি আমি তেজপাতা। ব্যাস এই দুটো ফোড়ন দিয়ে আমি এখানে 3টে চপ করা অনিয়ন, একদম কুচিয়ে রাখা অনিয়ন অ্যাড করছি, আর 1 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা এখানে মিষ্টির জন্য না, এখানে সুন্দর কালার আসবে রান্নায়। আর আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে। তারপর আমি এখানে অ্যাড করব 3টে চপ করে রাখা টমেটোস দিয়ে ভালো করে আমি যখন তেলটা ছাড়বে তখন আমি ম্যারিনেট করা মাটনটা এখানে অ্যাড করব। মাটনটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ও কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করতে হবে। এই রান্নাটা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আর মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দেবে যাতে তলাটা না লেগে যায়। আমি দেখো এখানে কভার করে কুক করছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অন্তত লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না। বেল বাটনটা প্রেস থাকলে আমার রান্না নতুন সব নোটিফিকেশানগুলো তোমরা সবথেকে প্রথমেই পেয়ে যাবে। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর তোমরা যদি চাও আমি আরও অন্য কিছু রেসিপি ট্রাই করি, অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিও। দেখো এখানে আমি মাটনটার মধ্যে আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে আসে। দেখো রান্নার রঙটা একটু পাল্টে আসবে। এটা মেনলি খাসির মাংসের রান্না কষানোর উপর মেন। দেখো কত সুন্দর কালার চলে এসছে রান্নাটা। এই স্টেজে আমি এখানে দেব গরম জল। এখানে আমি গরম জল অ্যাড করছি। মাংসটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। দেখো এখানে আমি গরম জলটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ওই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবে। আর মাঝে মাঝে এসে একটু হালকা নাড়াচাড়া দিও। দিয়ে দেখো আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার কিছুক্ষণ পর দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কী সুন্দর কালার এসেছে বলো। আমার মাটন কারিটা রেডি। এখানে আমি অ্যাড করব গরম মশলা। আমি এখানে 1 চামচ মতন গরম মশলা দিয়ে সার্ভ করছি। এই মাটন কারিটা যেরকম ভাত দিয়ে খুবই ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। আমার রান্নাটা পুরো রেডি টু সার্ভ। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। অন্তত একবার ট্রাই নিশ্চয়ই করো। আর নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।